ঝালকাঠির কাঠালিয়ায় মাদকাসক্ত ছেলেকে গলা কেটে হত্যা করে পুলিশের কাছে বাবার আত্মসমর্পণ। ঝালকাঠি থেকে মোল্লা শাওনের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাদকাসক্ত ছেলেকে গলা কেটে হত্যার অভিযোগে অভিযুক্ত বাবা নিজেই থানায় আত্মসমর্পণ করেছেন। ঘটনাটি রোববার 15 ফেব্রুয়ারি ভোর 4টার দিকে উপজেলার 3 নম্বর আমোয়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের ছোনাউটা গ্রামে ঘটে। নিহত মেহেদী হাসান শুভ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ বারিক খান ও মা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ কবির হোসেন জানান, শুভ প্রায় নেশার টাকার জন্য বাবা মায়ের উপর শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি করতেন। শনিবার সন্ধ্যা আনুমানিক 7টার দিকে মোটরসাইকেল কেনার জন্য বাবার কাছে 3 লাখ টাকা দাবি করলে পরিবারে উত্তেজনা তৈরি হয়। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বাবাসহ পরিবারের সদস্যদের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, পরে শুভ আমুয়া বাজার থেকে একটি ধারালো দা কিনে এনে বাবাকে হত্যার হুমকি দেন। রাতে ঘরের পশ্চিম পাশের বারান্দায় ঘুমিয়ে পড়েন তিনি। ভোরের দিকে ক্ষোভ ও উত্তেজনার বশে বাবা মোহাম্মদ বারিক খান ধারালো দা দিয়ে ঘুমন্ত ছেলের গলা কেটে হত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পরপরই মোহাম্মদ বারিক খান দা হাতে কাঠালিয়া থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন এবং বিষয়টি জানান। খবর পেয়ে কাঠালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার রাজাপুর সার্কেলের শাহ আলম সাংবাদিকদের জানান, অভিযুক্ত বাবাকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কাঠালিয়া থানাধীন সোনাওয়াটা এলাকার জনৈক মেহেদী হাসান শুভ দীর্ঘদিন যাবৎ মাদকের সাথে জড়িত, মাদক ব্যবসা, মাদক সেবনের সাথে জড়িত। সে বিভিন্ন সময় তার পরিবার সহ আশপাশের লোকজনদের ব্যাপক ভয়ভীতি প্রদর্শন করে এবং মারধর করে, অনেক সময় লোকজনদেরকে দা দিয়ে কুপ দেয়। এরই ধারাবাহিকতায় গতকাল তার দাবিকৃত 3 লক্ষ টাকা তার পিতা দিতে না পারায় সেটি দাও কিনে আনে এবং ভয়ভীতি দেখায়, ঘর ভাঙচুর করে, বলে যে টাকা আগামীকালের মধ্যে না দিলে তাকে খুন করবে। যেহেতু তার পিতা তার সম্পর্কে আগে থেকে অবগত, নিরাপত্তাহীনতা ভুগতেছিল এবং নিরাপত্তার কথা বিবেচনা করে, তার পরিবারের অন্যান্য সদস্য, স্ত্রী, সন্তানের কথা বিবেচনা করে উনি নিজেই দা দিয়া কুপিয়ে তার 25 বছর বয়সী সন্তানকে হত্যা করে। পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং লোকজনের সহায়তায় উক্ত খুনিকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। এই সংক্রান্তে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।